শিক্ষাদা ফর গার্লস স্কুল থেকে এই মডেল গ্রামের চিত্র উপস্থাপন করছি। আমরা এখানে বলছি যে বর্জ্য ব্যবহৃত যে পদার্থগুলো তা দিয়ে আমরা একটি ড্রিপ ইরিগেশন পদ্ধতি দেখানোর চেষ্টা করেছি। আমরা জানি যে এখনকার বর্তমান পরিবেশের সংকটকালীন পরিস্থিতিতে ক্রমবর্ধমান বর্জ্য এবং জলের হাহাকার এই দুটি সমস্যা ভীষণভাবে প্রাসঙ্গিক। ফলে আমরা এই দুটি সমস্যা থেকে মুক্তি পাওয়ার জন্য একটি পথ বের করেছি, যেটা হচ্ছে ড্রিপ ইরিগেশন। বর্তমান দৈনন্দিন জীবনে আমাদের স্বাদু জলই প্রয়োজন হয়, মূলত সমুদ্রের জল বা নোনা জল খুব একটা বেশি প্রয়োজন হয় না। এই স্বাদু জলের পরিমাণ পৃথিবীতে মোট 1%-এরও কম, কিন্তু সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে কৃষি ব্যবস্থার ফ্লাড ইরিগেশনে যে জল দেওয়া হয় সেই জলের 90% মাধ্যাকর্ষের টানে মাটির অনেক গভীরে চলে যায়, ফলে সেই জলের অপচয় হয়। কিন্তু ড্রিপ ইরিগেশন, যেটা আমরা মডেলে তুলে ধরেছি, ড্রিপ ইরিগেশন হলো এমন একটি পদ্ধতি, মাইক্রো ইরিগেশনের এমন একটি পদ্ধতি যার মাধ্যমে উদ্ভিদের একদম মূলতন্ত্রের কাছাকাছি পর্যাপ্ত পরিমাণ এবং যেটুক জল উদ্ভিদের প্রয়োজন হয় সেই পরিমাণ জল পৌঁছে দেওয়া সম্ভব হয়েছে। ড্রিপ ইরিগেশন হলো মাইক্রো ইরিগেশনেরই, একটু চার্টের দিকে দেখাবেন এবার। ড্রিপ ইরিগেশন হলো মাইক্রো ইরিগেশনেরই একটি ভাগ। মাইক্রো ইরিগেশন মূলত দু প্রকার, ড্রিপ ইরিগেশন এবং স্প্রিংকলার ইরিগেশন। আমরা মডেলে ড্রিপ ইরিগেশনটি তুলে ধরেছি। এবার গাছের ক্ষেত্রে ফ্লাড ইরিগেশনে গাছের জল দেওয়ার ক্ষেত্রে কি হয়, জল মূলত তিন ধরনের মাটিতে তিন অবস্থায় মাটিতে থাকে। প্রথমত হচ্ছে কি জলাকর্ষী জল, যেই জলটা মাটির কণাকে একদমই সূক্ষ্ম আস্তরণে পরিবেষ্টিত করে থাকে, যা উদ্ভিদের মূলরম দ্বারা শোষণ করা সম্ভব হয় না। তারপরে আসছে গ্র্যাভিটেশনাল ওয়াটার বা মহাকর্ষীয় জল। এই জলটা মাধ্যাকর্ষের টানে মাটির অনেকটা গভীরে চলে যায়, যেটা উদ্ভিদের মূলরম শোষণ করতে পারে না মাটির অত গভীরে গিয়ে। তারপরে আসছে ক্যাপিলারি ওয়াটার বা কৈশিক জল, যেটা মাটির কণাকে সামান্য পুরু একটু আস্তরণ করে থাকে, এই জলটাই শুধুমাত্র মূলরম শোষণ করতে পারে। এবার ফ্লাড ইরিগেশনের ক্ষেত্রে যে জলটা দেয়া হয় মাটিতে তার মাত্র 2% কৈশিক জলে রূপান্তরিত হয় এবং বাকি সমস্ত জল মাটির গভীরে চলে যায়। ফলে সেই 2% জলটাই শুধু কাজে লাগে আর বাকি জলটা অপচয় ঘটে। কিন্তু ফ্লাড ইরিগেশনের বদলে ড্রিপ ইরিগেশন ব্যবহার করলে এই অপচয় কমানো সম্ভব হয় এবং বর্তমান বৈজ্ঞানিক সমীক্ষাতেও দেখা সম্ভব হয়েছে যে ফ্লাড ইরিগেশনের তুলনায় ড্রিপ ইরিগেশন ব্যবহার করে উদ্ভিদের ফলন এবং বৃদ্ধি 30% পর্যন্ত বৃদ্ধি পেয়েছে। ভারতের বিভিন্ন জায়গা যেমন ওড়িশা, রাজস্থান, মধ্যপ্রদেশ ইত্যাদি বিভিন্ন খরাপ্রবণ অঞ্চলগুলিতে এই ব্যবস্থায় চাষবাস চলছে এবং আফ্রিকার বিভিন্ন অঞ্চলগুলিতেও এই ব্যবস্থায় চাষবাস চলছে। এছাড়াও আমরা এটি স্কুলের নিদর্শন করেছি, যার উপরে রুফটপে বৃষ্টির জল সংরক্ষণ হচ্ছে। সেই জলটি এই পাইপের মাধ্যমে প্রথমে রিজার্ভার ট্যাঙ্কে আসছে, যার সাহায্যে গৃহস্থালির বিভিন্ন কাজ করা সম্ভব হচ্ছে। এবার এই জলটা তারপরে আসে ফিল্টার ট্যাঙ্কে। এই ফিল্টার ট্যাঙ্কে আসার পর জলটি পরিশ্রুত হচ্ছে এবং এই জলটিকে পানীয় জল হিসাবে ব্যবহার করা সম্ভব হচ্ছে। আর ড্রিপ ইরিগেশনের মাধ্যমে একটা বর্জ্য ব্যবস্থাপনার একটা উল্লেখযোগ্য দিক খুলে যায়। এক্ষেত্রে ফেলে দেওয়া স্যালাইনের বোতল এবং জল খাওয়ার বোতল ব্যবহার করে একজন কৃষক অতি কম খরচেই সেই সেচ ব্যবস্থা করতে পারে এবং তাতে বৈদ্যুতিক অপচয় কমে, জলের অপচয়ও কম হয়। এবার মূলত জল অপচয় হচ্ছে এখন মূলত জল অপচয় একটা বড় দিক হয়ে দাঁড়িয়েছে, একটা বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে। এই সমস্যা থেকে বেরোনোর জন্য আমাদেরকে জল অপচয় কমাতে হবে। সবার এটাই করণীয় এখন যে জলের সুষ্ঠু ব্যবহার করা, যেটুকু পরিমাণ সেটুকু ব্যবহার করা এবং জলের অপচয় যতটা সম্ভব কম। আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে।